আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু ভিডিও করব শাকসবজি নিয়ে। দেখতে পাচ্ছেন যে লাউয়ের ডগা কাঠিন করে দিলে আপনার কত পরিমাণে লাউয়ের ডগা বের হতে পারে, এবং যত পরিমাণে আপনি লাউয়ের ডগা কাটিং করে দেবেন ততই আপনার গাছে ফলন ভালো আসবে। দেখতে পাচ্ছেন প্রতিটা ইতে মানে ফলে ভরে এসেছে। আর একটু এদিকে আসলে দেখতে পারবেন লাউয়ের ডগাগুলো কত সুন্দর এবং মসৃণ। আমি বাড়ির গৃহিণী কাজ করি এবং পাশাপাশি লাউ চাষ করে থাকি। এরকম যেমন ধরেন লাউ শাক সবজি সব কিছুই চাষ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাউগুলো খেতে অনেক ভালো হয়। এটা কিন্তু অসিজনের লাউ গাছ। আমি আরও দেখাচ্ছি লাউ কিভাবে হয়েছে। দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়। নোনা এলাকার লাউগুলো অনেক খেতে মিষ্টি হয়। আর লাউয়ের ডগাগুলো আপনারা 12 পাতা হলেই কেটে দেবেন। লাউয়ের আগাগুলো 12 পাতা হলেই কেটে দেবেন। যেমন দেখেন আমি কিন্তু কেটে দিয়েছি, এর থেকে লাউয়ের ডগা বের হচ্ছে, লাউয়ের ডগাগুলো বের হয়ে আসছে। আরও দেখাবো আমার নিজের হাতের কিছু গাছ। দেখেন আমি এখানে বেগুন গাছ রোপণ করেছিলাম, মানে বেগুন খেয়ে বেগুনের বীজ রোপণ করেছিলাম, তাই থেকে আবার বেগুন ধরেছে। প্রতিটা গোড়ায় বেগুন আছে আর অনেক ফল ধরছে বেগুনে, যেটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বেগুন হবে। আমি বাড়িতে বসে এরকমই শাকসবজি রোপণ করি, পাশাপাশি গৃহিণী কাজ করি। কিছু শাকসবজি আপনারাও যদি ঘরে বসে থাকেন, অযথা সময় নষ্ট না করে এরকম আমার মতো শাকসবজি রোপণ করুন এবং দেশি জিনিস খান। বাজারেরটার থেকে ঘরের জিনিসটাই অনেক বেটার। আপনারা ঘরে বসে যদি শাকসবজি খেতে পারেন তাজা তাজা, তার তো আর কোনো কথাই নেই। শাকসবজিগুলো অনেক সুস্বাদু এবং ভিটামিন হয়। ঘরের জিনিসগুলো সার ছাড়া, অতিরিক্ত সার ছাড়া আপনি খেতে পারবেন। দেখা গেছে আপনার শাকসবজি নিজের মতো লাগাইলেন, ফল ধরলো, খেলেন, ফরমালিন মুক্ত টাটকা জিনিস খেলেন। তাই আমি আবারও বলছি, যারা ঘরে বসে থাকেন তারা চাইলে এরকমের আমার মতো শাকসবজি লাগিয়ে খেতে পারেন। আমি যেমন ধরেন লাউ গাছ, অনেক বিভিন্ন সবজি লাগিয়েছি, আপনাদের আমি দেখাতে চাই। দেখেন আমার গাছে শসা হয়েছে। শসাগুলো দেখতে কত সুন্দর কালার, সাইজ এবং কচি। দেখতে পাচ্ছেন কত রকমের শসা হয়েছে। এক একটা শসা কত সুন্দর সাইজের, কালার যেরকম সাইজ এবং খেতেও ভালো। আর এদিকে লাগিয়েছিলাম আমি চিচিঙ্গাগুলো দেখেন বেশ সুন্দর হয়েছে। এক একটা খেতেও অনেক ভালো এবং সুস্বাদু। যে একবার খেবেন গাছের জিনিস সে তো পাগলই হয়ে যাবেন। গাছের তরতাজা জিনিসগুলো খেতে এত ভালো লাগে, যে খায় সে জানে যে গাছের জিনিসের কতটা মজা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব রকমেরই সবজি লাগিয়ে খাচ্ছি, কিন্তু আপনারা চাইলেও এরকমের, যদি আপনাদের জায়গা থাকে, ঘরে বসে রয়েছেন, কিছু কাজ করছেন না, তারা এরকমের শাকসবজি লাগান, খেতে পারবেন
এবং যদি পরিমাণে বেশি হয় বাজারে বিক্রি করতেও পারবেন। আজকের মতো আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।